যথাযোগ্য মর্যাদায় ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পার্টির 103তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার মেলার মাঠস্থিত সিপিআইএম পার্টি রাজ্য দপ্তরে পতাকা উত্তোলন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কর সহ অন্যান্যরা। নারায়ণ কর বলেন, 1920 সালে 17 অক্টোবর রাশিয়ার তাসখণ্ডে মাত্র 7 জন নেতার উদ্যোগে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়। গৌরবময় ইতিহাস বিছিয়ে রয়েছে 1920 সাল থেকে 1923 সাল। তৎকালীন এই নেতৃত্বরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং ভারতকে স্বাধীনতা লাভের জন্য লড়াই করেছিলেন। কমিউনিস্ট পার্টির 103তম বছরের ইতিহাসের অনেক চড়াই উতরাই লড়াই আন্দোলন আঘাতের মধ্যে দিয়ে শহীদের রক্তে রঞ্জিত এই লাল পতাকা এগিয়ে চলেছে। শাসক গোষ্ঠীর শত আঘাত আক্রমণের মুখেও কমিউনিস্ট পার্টি মাথা নত করেনি। কমিউনিস্ট পার্টির পুঁজিবাদ, সামন্তবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই আজও জারি রয়েছে। 20 সালের 17 অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাসখণ্ডে কিছু প্রবাসী ভারতীয় বিপ্লবী কমিউনিস্ট পার্টি গঠন করেন। তার থেকে 103 বছর পরে আমরা এখানে তার 103তম বার্ষিকী উদযাপন করছি। 102 বছর পরে সেদিন তাসখণ্ডে প্রবাসী এই ভারতীয়রা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন স্বাধীনতার অদম্য আগ্রহে। তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য, স্বাধীনতার জন্য উত্তাল এই দেশের যুব সম্প্রদায়ের একটি অংশ তারা বিভিন্ন দেশে পাড়ি দেন এবং তাদেরই একটা অংশ সোভিয়েত ইউনিয়নে তাসখণ্ড শহরে মিলে ওখানে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে। এই 102 বছর আমাদের জীবনের 103 বছর হতে চলছে। আমাদের জীবনে অনেক চড়াই উতরাই আমাদের পার হতে হয়েছে, অনেক বাধা বিপত্তি, অনেক শহীদের রক্তে এই লাল ঝান্ডা আরো রঞ্জিত হয়েছে। আমাদেরকে অনেক আঁকা বাঁকা পথে এগিয়ে যেতে হয়েছে। শাসক গোষ্ঠীর আক্রমণের মুখে লাল ঝান্ডা কমিউনিস্ট পার্টি মাথা নত করে। একই সঙ্গে একদিকে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই, দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই, অন্যদিকে পার্টির ভিতরে দক্ষিণপন্থী এবং বামপন্থী মিত্রদের বিরুদ্ধে মার্ক্সবাদের বিশুদ্ধতা রক্ষা করার জন্য আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হিসাবে নিজেকে তার নবম কংগ্রেসে, তাকে কলকাতা কংগ্রেসে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হিসাবে